নাইটি পরে এসেছি আমি রানুদির বাড়িতে। নাইটি নাইটি দেখো। ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো, এটা শুধু মজা আর এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। গাইস ফাইনালি চলে এসেছে পুজো। তো গাইস যা কারেন্ট চলে গেল, কোনো টেনশন নেই, পুজোর টাইম কারেন্ট যাবে, এটা খুবই কমন। কিন্তু আমার কাছে রয়েছে পার্সোনাল জেনারেটর। কেমন দিলাম? সতর্কবার্তা সতর্কবার্তা সতর্কবার্তা। অসংখ্য এরকম পদ নাচানো জেনারেটর তোমরা রাস্তাঘাটে এখন পুজোর টাইমে দেখতে পাবে। তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখো, না হলে তাদের ভাইব্রেশন তোমাকে ধ্বংস করে দেবে। ভেরি পাওয়ারফুল। তো চলুন আজকে আমরা কথা বলবো এই ট্যালেন্টেড মানুষগুলোকে নিয়ে, যাদেরকে নিয়ে কেউ কথা বলছে না, যাদের ট্যালেন্টের কেউ কদর করেই না, থাকলে তো করবে। আজ এই ট্যালেন্টেড মানুষগুলো তাদের পদ নাচানোর ট্যালেন্টটাকে কোনো স্টেজে দেখাতে পারছে না, তাই তারা রাস্তায় রাস্তায় স্টেশনে স্টেশনে নিজের পদ নাচিয়ে বেড়াচ্ছে। দিস ইজ ভেরি ব্যাড। অ্যাকচুয়াল ট্যালেন্টের কদর কেউ করছে না কিন্তু আজকাল। তবে আজ আমি বলে যাচ্ছি, একটা দিন আসবে এই পদ নাচানোর ট্যালেন্টটাকেও স্বীকৃতি দেওয়া হবে। আচ্ছা দিদি, আপনার মেয়ে কি করে? স্টেশনে স্টেশনে পদ নাচে। তো চলো এই নাচানো পদের উৎপত্তি আর শেষ কোথায় সেটা আজকে আমরা খুঁজে বার করব। গল্পটা শুরু করেছিল দুষ্টু নামের একটি মেয়ে, যে কিনা জেনারেটরের মতো পদ নাচিয়ে প্রথম ভিডিও বানায়। তো আমাদের দুষ্টু রিল বানাতে চাইনি ভাই। ইচ এন্ড এভরি টাইম যতই বিপদ আসুক না কেন, পা ভেঙে যাক, হাত ভেঙে যাক, ও রিল বানাবে। কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা, এবার কিনতে আমি পারবো না। যাই হোক, মাঝে মাঝে এরকম একটু রেস্ট নিস, কারণ মানুষজন একটু রেহাই পাবে। क्या बात है सर, क्या बात है सर। আমাদের প্রিয় দুষ্টু সারা বছর এইরকম রিলস বানায়, কিন্তু পুজোর আগে এইরকম রিলস। সবার প্রাণী শক্তি তুমি, দশভুজা প্রতিভা। गजब टू भी बाजा। জীবনে দুঃখ কষ্ট বলে কিছু নেই ভাই, ইটস অল অ্যাবাউট ভিউজ। না হলে কি নিজের মা মারা যাওয়ার পর ঘাট কাজে গিয়ে এরকম রিলস বানাতে পারে? অসাধারণ অসাধারণ। আলটিমেটলি সব ছাপড়িগুলোর একটাই উদ্দেশ্য, পপুলারিটি। এদের পপুলারিটিটা ঠিক বনি সেনগুপ্তের মতো, মানে ওয়ান অফ দ্য লিডিং মোস্ট হিরো, বাট কোনো ফিল্মে দেখা যায় না। তেমনই এদেরও পপুলারিটি আছে, কিন্তু কেউ পাত্তা দেয়। এই পদ নাচানোর ট্রেন্ডটা এর থেকেই শুরু হয়েছে, আর এখন তো এটা ঘরে ঘরে পৌঁছে গেছে। যেমন ইনি ঝড়ক বা বৃষ্টি, পদ নাচাবে বলেই এদের সৃষ্টি। এর প্রোফাইল খুললেই ফার্স্টে একটা পদ দেখতে পাবে। ট্রেনের প্যাসেঞ্জার আর প্ল্যাটফর্মের মানুষজনদের কাছে এর একটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সালা যখনই যাও তখনই পদ নাচায়। সালা একটা শুভ কাজে যাচ্ছ, সেখানেও দেখবে পদ নাচায়। সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যাচ্ছ, দেখবে কেউ না কেউ পদ। মানুষজন অফিস থেকে বাড়ি ফিরছে, তখনও এটা পদ নাচায়। হিপোপটেমাসের কয়েকটা ট্যালেন্টেড রিলস দেখবো আমরা। আহা কি দিচ্ছ, ও মাই গড, হোয়াট আ বিউটিফুল ট্যালেন্ট। বেচারা বয়স্ক লোকগুলোর মুখগুলো দেখো, একজন তো মুখই খুলে ফেলেছে। পারফরমেন্সের টেম্পার দেখেছো, আলাদাই। আহা, পাশে একজন অলরেডি ভিডিও করছে, মানে পেছনে একটা বয়স্ক লোক অলরেডি ভিডিও করছে। না এখানে দেখবো না, বাড়ি গিয়ে শান্ত মনে আর ফ্রেশ ফ্রেশ হয়ে দেখবো। ইয়ো বয়, তারপর কি করবে আমি জানি না। হে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর হাসি দেখেছো, দূর থেকে দেখো কাকা, ছুঁয়ে ফুয়ে দিও না, আবার নারীবাদী জেগে উঠবে আর ক্যালানি ফালানি খেয়ে যাবে। এতে হেলে কি এটা? ফ্র্যাঙ্ক রস ফার্মেসি, আলাদাই রস তো। ইয়ো বয়, আহা, কারো জামা প্যান্ট অভাবে কম আর কারো স্বভাবে। ভাই পারফরমেন্স দেখ না, কত সুন্দর নাচছে, সেই নাচটা দেখ। পদের দিকে তাকিয়েছিস কেন?
আর এদিকে দিদিও সেম। আরে নাচটা দেখো, ট্যালেন্টটা দেখো, পোত্তা না। পেছনে কি করছে? এ ভাই প্যান্ট তুলছিস কেন? আমার মনে হয় নাচ পছন্দ হয়েছে, তাই প্যান্ট তুলে কিছু গিফট ফিফট দেওয়ার চেষ্টা করছে আর কি। টিস্যু পেপার ছাড়, জল ইউজ কর, জল। হিপোপটেমাস এখন ভিউসের লোভে গেছে রানু মণ্ডলের বাড়ি। দেখো নাইটি পরে এসেছি আমি রানুদির বাড়িতে, নাইটি। দেখো এটা হচ্ছে রানুদির বাড়ি, যেখানে অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম ছাপড়িগুলো ভিউসের জন্য রানু মণ্ডলের বাড়িতে পড়ে থাকে, তার জন্য কিছু খাবার দাবার নিয়ে যায় আর তাকে জ্বালিয়ে আসে। আর নেই, আর তোমার নেই, তোমার কথা সেটা নেই, আর যুদ্ধ না করবে। তুমি ভালো থেকো, তুমি ভালো। ইতিমধ্যে হিপোপটেমাসও রানু মণ্ডলের বাড়িতে যায়। হিপোপটেমাস রানু মণ্ডলকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে চিনতে পারছো কিনা। বাবা হিপোপটেমাসের কি পপুলারিটি, চেনানোর জন্য নাইটি খুলতে হচ্ছে। হিপোপটেমাস তোকে চেনেনি, মানে জোর জাবস্তি চেনাবে ও। তোকে চিনতে পারেনি, চাপ নেই, বাট এই ভিডিওটা দেখার পর তোকে সবাই চিনবে এক নামে, হিপোপটেমাস।